না খুব ভালো। তো দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের সাইডে কি রকম পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে আমরা এখন যাচ্ছি মুকুটমণিপুরের জল দেখতে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে ফেলি, কারণ তোমরাও দেখো যে আমাদের এদিকে মানে কিরকম জল ছাড়ছে আর কি মুকুটমণিপুরে। তো সেটার জন্য তোমাদের সামনে নিয়ে চলে এলাম এই ভিডিওটা। এখন আমরা যাচ্ছি আর প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, আর এখানে আমি আছি আর এই যে এখানে আমার বোন আছে যে এখন গাড়ি চালাচ্ছে। কিন্তু এরকম বৃষ্টি না পড়লে গাড়ি চালাতে পারে না। তো সেই আর কি, তো খুব কমই গাড়ি চালায়। তো তার মধ্যে এরকম বৃষ্টি পড়ছে বলেই, ফাঁকা রাস্তা বলেই গাড়িটা চালাতে পারছে, না হলে ওর এরকম ভাবে গাড়ি চালানোর মতো ক্ষমতা নেই, তাই তো? কি গো, এরকম কথা বলবে, ক্ষমতা নেই, তাই তো? কি গো, এরকম কথা বলবে না। এখন গাড়ি চালাচ্ছে। ঠিক আছে চলো, আমাদের সাথে প্রণতি যাবে আর শুভ্র যাবে, তোদেরকে আমরা তুলবো, তারপরে আমরা যাব। আর কি হারে বৃষ্টিটা পড়ছে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু বাইরের কাঁচটা পর্যন্ত ওপেন করতে পারছি না, এত জোরে। আমাদের এদিকে কেমন বৃষ্টিটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, মানে তোমাদের সাইডে কিরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের সাইডে তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে ফ্রেন্ডস, আমরা যে কি করবো আমরা বৃষ্টিতে ভিজে ভিজে বোর হয়ে গেছি, তাই একটু আমরা যাচ্ছি জল দেখতে, মুকুটমণিপুরের জল দেখতে। আমরা বসে বসে আলিছি, তার জন্য আমরা ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ বৃষ্টি তো কি হচ্ছে, ছাতা নিয়ে ঘুরবো। আমি এখনই ফাঁকা আছি, মানে সবাই এই তো ফ্রেন্ডস আমরা যাচ্ছি এখন মুকুটমণিপুর, কিন্তু অন্ধকার হয়ে গেছে। আমরা ইয়ে করার চেষ্টা করছি, চলো এই পজিশনে সবথেকে ভালো ভালো পাওয়া যায়। এই বৃষ্টি শেষ হওয়ার নয়, বৃষ্টি পেয়ে আমরা বেরিয়েছি, দেখতে ছাতা আছে কিন্তু আমার। তো ফ্রেন্ডস, সত্যি কথা বলতে কি বলো তো, এরকম বৃষ্টির দিনে তোমরাও একবার এরকম লং ড্রাইভে বেরিয়ে দেখবে, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। আসলে দুদিন ধরে আমরা ঘরের মধ্যে বন্ধ ছিলাম না, তো ওই জন্য এটা বেরিয়ে কিন্তু বেশ মজা হচ্ছে। তবে সত্যি কথা, পুজোর সময় কিন্তু শুনছি নাকি বৃষ্টি হবে, তো পুজোর সময় কিন্তু এরকম বৃষ্টিটা একদম ভালো লাগে না। তাই আমি ঠাকুরের কাছে প্রে করছি যাতে পুজোর সময় অ্যাটলিস্ট বৃষ্টিটা না হয়। তার আগে যেন যত খুশি বৃষ্টি হয়, আমি বাড়ি থেকে না বেরোই, তাতেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু পুজোর সময় বৃষ্টিটা যেন না হয় ঠাকুর। তো এটাই ছোটোর থেকেই বলতাম, ছোটোতেও এরকম যখন শুনতাম মা বাবার মুখে যে পুজোতে বৃষ্টি হবে, তখনও ঠাকুরের কাছে প্রে করতাম, এখনও কিন্তু করছি। পুজোটা কিন্তু একটা আলাদাই, বাঙালি মানুষের দুর্গাপুজো মানে একটা অন্যরকম ব্যাপার। তো সেই টাইমটাই যেন না হয়। তো আমরা এই যে চলে এসেছি ফাইনালি মুকুটমণিপুর, আর দেখতে পাচ্ছ বাইরে কি হারে বৃষ্টি পড়ছে। আর সেদিন কিন্তু আমরা অর্ধেক ভিজেই গিয়েছিলাম। তো দেন তারপরে আবার এই দেখো প্রণতি এখানে আবার ভিডিও করছে। তো আমরা ওখানে খানিকক্ষণ নেমে তারপরে আবার কিন্তু একটু এগিয়ে যাচ্ছি, কারণ ওই জায়গায় এত পরিমাণে বৃষ্টি পড়ছিল যে ওই জায়গাতে মানে সম্ভবই হলো না দাঁড়ানো। তারপরে এই যে প্রণতি বেরোচ্ছে, দেখো কি দূরে আওয়াজটা দেখ। জলের ফোর্সটা দেখো, সেদিন কিন্তু মুকুটমণিপুরে প্রায় সবকটা গেটই খুলে দিয়েছিল। আর সকাল থেকে প্রচুর ভিডিও দেখছিলাম, মানে এত বৃষ্টির মধ্যেও কিন্তু অনেক লোক এখানে দেখতে এসেছে এই বৃষ্টিটা। মানে এই বৃষ্টিটার সাথে এই রকম সুন্দর একটা ভিউ আর জল ছাড়া। তাই আমরাও চলে এলাম। আমরাও ভাবলাম যে রেনকোট পরে ছবি দেবো, কিন্তু রাত হয়ে গেল জানো আস্তে আস্তে। অনেকেই দেখলাম রেনকোট পরে এই জায়গাটায় ছবি দিয়েছে, তো হলো না, আমাদের তো অন্ধকার হয়ে গেল। আর কি বৃষ্টি পড়ছে। আর প্রণতি দেখো এখানে বাচ্চাপনা শুরু করে দিয়েছে, এরকম টুলটা একটা জল একটু ছিল, সেটা নিয়ে বাচ্চাপনা শুরু করে দিয়েছে। ওগুলো করিলে, ওগুলো আবার কি তাহলে করিলে ওটা করিলে মেয়েটা কষ্ট পাচ্ছে বেকার বেকার। কষ্ট পাচ্ছি বেকার বেকার।
আজ অনেক দিন পর অশেষের সাথে দেখা হলো, তো ওর সাথে একটু ইয়ার্কি না মারলে চলে, তো সেই ইয়ার্কি ওর সাথে একটু ইয়ার্কি মারলাম। তো ও কিন্তু খুবই ভালো ছেলে, তোমরা দেখেছো আমরা যতই রাগাই ও কিন্তু রাগে না। আর বেশ অনেক দিন যাবতই ও নিজের কাজে এতটাই বিজি যে আমাদেরকে আর টাইম দিতে পারে না, তো সেটাই আমাদের কিন্তু রাগ হয়েছে খুব। ভিডিও করছি বলতে মা আগের দিন আমার এই যে আমাদের এই বন্ধুটির সাথে দেখা হলো, একটু মোটা বটে, ওকে এখানে ঘোরা যাবে না, মোটা বটে না। চো বৃষ্টির দিনে এরকম একটা সুন্দর মরশুমে আমরা চলে এসেছি হোটেল মালঞ্চতে সবাই মিলে একটু চা আর পকোড়ি খেতে। চলো যাওয়া যাক ভেতরে, আমরা এর আগে কোনোদিনও এখানে আসিনি। মালঞ্চ রেস্টুরেন্ট। তো এসে এই কিউটটার সাথে দেখা হয়ে গেল, ওর নাম হচ্ছে জুডো, আর ওকে কিন্তু আমরা খুব আদর করেছি। ল্যাব্রাডর ডগ যে এত শান্ত সেটাই ফার্স্ট টাইম দেখলাম, জানো তো। যার বাড়িই যেতাম তার বাড়িতেই গায়ের মধ্যে ঝাঁপিয়ে চলে আসতো, ওই জন্য খুব ভয় লাগতো। কিন্তু এনাকে দেখো কত কিউট আর কত ভালো, দেখো আমাদের সাথে পুরো মিশে গিয়েছিল। আর যতক্ষণ আমরা ওখানে বসে কফি আর কিছু স্ন্যাক্স নিয়েছিলাম ততক্ষণ কিন্তু ও আমাদের কাছেই বসেছিল। যদি আমরা কিছু একটু খেতে দিই, কিন্তু ও তো সেরকম কিছু খাওয়া চলবে না। আর এখানে আমি ভালোবাসছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল ওকে নিয়ে বাড়ি চলে যায়। ও কিন্তু এরকমই ছাড়া থাকে, স্কুটিতে চেপে সব জায়গা যায়। আবার কি জানো ফ্রেন্ডস, ওর কিন্তু স্কুটি থেকে কিছুতেই নামবে না, ওর একটা বিরাট গুণ আছে। না তো ফাইনালি আমরা আমাদের কফির জন্য ওয়েট করছি। আমরা এখানে কফি অর্ডার দিয়েছিলাম, আর অর্ডার দিয়েছিলাম কি বলো তো, পকোড়া। তো বৃষ্টির দিনে কফি আর পকোড়া এটা মানে খুবই ভালো লাগে। আর এই দেখো ইনি কিন্তু আমাদের সামনে আছে, আবার গা থেকে গন্ধ শুকছে যে কে। দেখো আমাদের সাথে এইটুকু টাইমে কত মানে আপন হয়ে গেছে, দেখো মনে হচ্ছে যেন ওকে ছেড়ে আমরা যেতেই পারবো না, এত ভালো লাগছে কি বলি তোমাদের। তো এরকম একটা থাকলে আমাদেরও খুব ভালো লাগে, আমাদের বাড়িতে যদি থাকতো। কিন্তু আমাদের বাড়িতে কিছুতেই রাখবে না, মা চিৎকার করবে, কি বলবো আর। কাজ যদি থাকতো, আমাদের বাড়ির লোকগুলো একটু বুঝতো তাহলে ভালোই হতো। তবে আমাদের বাড়িতে তো আবার দেখেছো সেন্টি বাবা আছে, তো ওকে নিয়ে আমার আবার খুব মানে ভয় যদি কিছু করে দেয়। তো যাই হোক, এই বৃষ্টিটা দেখতে পাচ্ছ কনস্ট্যান্ট লেভেলের এই রকমই বৃষ্টি পড়ছে। পাকোড়া সাথে সস, শুভ্রর কিন্তু এই পাকোড়া সসটা খুব প্রিয়। আর এই যে এখানে ভূত বসে আছে, আর আমি ভিডিও করছি। কফিটা কিন্তু বেশ ভালো টেস্টি ছিল, কিন্তু শুভ্র এর মধ্যে এত চিনি দিয়ে দিয়েছিল যে লাস্ট পর্যন্ত আমরা কিন্তু এটাকে শেষ করতে পারিনি। এই দেখো চলে এসছে কিউট, আবার খেতে চলে এসছে। এইসব অবলা প্রাণী, এরা ভালোবাসা কত বুঝে আমি ওইটাই ভাবি। মানে এদের মতো ভালোবাসা হয়তো আমাদেরকে কেউ দিতে পারবে না, জানো তো। যাদের বাড়িতে আছে তারাই বোঝে শুধু যে এরা কতটা ভালো হয়। সত্যি কথা, এরা অবলা জীব, এরা তো অত বোঝে না যে কে কী ভাবলো না ভাবলো। একটু যদি ওদেরকে একটা বিস্কুট দিয়ে ভালোবাসো, তাতেই ওরা ভাবে যে আমাদেরকে কত ভালোবাসছে। মানে ভালোবাসা দিলে ওরা ভালোবাসাটা ফেরাতে জানে, আমাদের মতো না। আমরা মানুষ তো সবসময় স্বার্থপর, কিন্তু এরা কিন্তু স্বার্থপর হয় না খুব একটা। আমরা বাই করে চলে গেলাম, এখন আমরা চলো বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই চোর এখন চুরি করছে, টাকা চুরি করছে। এখন একটি চোরকে ফ্রেন্ডস, এখন আমাদের একটু বৃষ্টিটা কমেছে, তার জন্য আমরা ছাতাটা ছাড়া দাঁড়াতে পারছি, নাহলে কন্টিনিউয়াসলি আমাদের কিন্তু বৃষ্টি পড়েই চলেছে। মিলি রিসর্ট পেরিয়ে গেল, যেখানে আমরা এসে হাক্কার নুডলসটা খেতে খুব ভালোবাসি। মিলি রিসর্ট। তো ফ্রেন্ডস, এরপর তো আমরা বাড়ি চলে যাচ্ছি। তো যাই হোক ফ্রেন্ডস, তোমাদের আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ছোট্ট না, দেখতে দেখতে 10 মিনিট হয়ে গেছে।
তো যাই হোক, আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এই রকম বৃষ্টির দিন গাড়ি করে লং ড্রাইভে যেতে কে কে ভালোবাসো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস। কেন সাবস্ক্রাইব করো না তোমরা? আমার এখন কেন জানি না সাবস্ক্রাইবারই হচ্ছে না। তো প্লিজ ফ্রেন্ডস তোমরা দেখো। আর এটা হচ্ছে পরের দিন বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোর দিনে কিন্তু ছেড়ে গিয়েছিল বৃষ্টি, তো সেটারই একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আমি একটা মিনি ব্লগ শেয়ার করেছি, সেখানে বিশ্বকর্মা পুজোর দিন কী কী করেছি না করেছি সবই তোমাদেরকে দেখিয়েছি ছোট ব্লগের মাধ্যমে। আসলে সেদিন আমি খুব ব্যস্ত ছিলাম, তাই লং ভিডিও শ্যুট করতে পারিনি। তো টাটা, সবাইকে ভালো থেকো, গুড নাইট।